ঠিক আছে ভাই। সরো যেগুন তেগুন তোমার এসে আর কি নাকি আরে ভাই, টাইমের একটা দাম নাই নাকি সরো বাড়িতে ঝামেলা টামেলা করে এসছো নাকি? ঝামেলা মামেলা যেমন থাকে তোমার সরো আজকে এত রাগ দেখাচ্ছো, বিশাল রাগ কি তোমার। ব্যাপার? আপনাদের তো খুব রাগ গো। আরে দেখেন হুজুর যখন তখন এসে জ্বালাচ্ছে হ্যাঁ জ্বালাচ্ছে। রাগ হবে না, মানুষের বিশাল অটোমেটিক রাগ হবে। একটা দেখেন, একটু- রাগ কমেন, একটা আমল বলি দেন, একটা রাগ আমার বলে যেন দিতে হবে কমে। তো। দেখেন, আমাদের শিক্ষার বিষয় আছে। দেখুন, রাগ আমাদের কম বেশি সবারই আছে, তো হয়তো ভাই রাগ করছে বলে এই কথাটা বলছেন। তো শিক্ষার বিষয় আছে। দেখেন, হাদিস শরীফে বলা হয়েছে এই রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। অতএব রাগ যখন হয় তখন চারটে আমলের কথা বলা হয়েছে, যে চারটে আমল করলে এই রাগ কিন্তু কমে যাবে আল্লাহর হুকুমে। তো এই জন্যে প্রথমে বলা হয়েছে ওই যে শয়তানের পক্ষ থেকে রাগ আসে, শয়তান তো জিন জাতি আগুনের তৈরি। অতএব বলা হয়েছে 1 নম্বরে উজু করতে, 1 নম্বরে উজুর কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে যে চুপ থাকো। কি বলা হয়েছে? চুপ থাকো। আর 3 নম্বরে বলা হয়েছে যদি দাঁড়িয়ে থাকো তাহলে বসে পড়ো, আর যদি বসে থাকো তাহলে শুয়ে পড়ো। আর 4 নম্বরে বলা হয়েছে একটি দোয়া, দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এটা আমরা তো জানি নাকি? তো আমরা এই আমলগুলো করবো ইনশাল্লাহ। আমাদের যদি রাগ আসে তো আমরা করবো ইনশাল্লাহ, আপনারাও এই আমলটা করবেন।